আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ সহ উপস্থিত বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দগণ সকলকে জানাই বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত নির্মাণ শ্রমিকদের ন্যায্য দাবি ও যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনগুলো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই গঠন করা হয়েছে। আর তার এই ধারাবাহিকতায় 2024 সালের 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেশের সকল নির্মাণ শ্রমিকদের পক্ষে 10 দফা ন্যায্য দাবি ঘোষণা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 10 দফা দাবি আদায়ের আন্দোলন গতিময় ও শক্তিশালী করতে সকল ধরনের সহযোগিতা সকলের কাছে চাচ্ছি এবং ঘোষণা করছি, আগামী দিনে যে কোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সব শেষে একটি পরামর্শমূলক কথা বলতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের প্রায় 9 কোটি শ্রমিক রয়েছে, সকল পেশা মিলে, যাদের কল্যাণে জাতীয় সংসদে কথা বলার জন্য কেউ নেই। তাই সকল শ্রমিকদের কল্যাণে জাতীয় সংসদে কথা বলার জন্য উল্লেখযোগ্য সংরক্ষিত আসন বরাদ্দ চাই এবং রাষ্ট্রের উন্নয়ন সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য পেশাভিত্তিক ব্যক্তি দ্বারা সেক্টর ভিত্তিক মন্ত্রণালয় গঠন করতে হবে। এই স্লোগানে একটি বৃহত্তর আন্দোলন শুরু করার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।